আপকি আদালতে সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ধর্ম নিয়ে ছেলে খেলা করেন। আমির যখনই আপনার কোনো নতুন ফিল্ম রিলিজ হব করে, তো ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে শিবের অবতার গ্রহণ করেন। হ্যাঁ, লোক ওনার ছবি হ্যাঁ, পোস্ট করেন, পিকের হ্যাঁ। সিন পোস্ট করেন, বলতে থাকেন দেখুন আমির হুম, খান হিন্দুদের অপমান করেছেন, হিন্দু ধর্মের হুম, অপমান করেছেন, হ্যাঁ, শিবকে দৌড়তে দেখিয়েছেন, বাথরুমে হ্যাঁ, দেখিয়েছেন। হ্যাঁ। না দেখুন এইগুলো ভুলই বলেন ওনারা। আমি কোনো ধর্মের বিরুদ্ধে নই। আমি সমস্ত ধর্মকেই খুবই শ্রদ্ধা করি। আর যারা ধার্মিক মানুষ রয়েছেন, ওদের প্রতিও আমার মনে খুবই শ্রদ্ধা রয়েছে। ওই ফিল্মটা আমাদের শুধু একটা জিনিসই বলছিল যে, যে সমস্ত মানুষরা ধর্মকে কাজে লাগিয়ে ফায়দা তোলেন আর সাধারণ মানুষকে বোকা বানান এবং তাদের থেকে টাকা লুট করেন, আলাদা, আলাদা জিনিস করান, তাদের থেকে বাঁচার জন্য ওই ফিল্মটা ছিল। আর এইরকম লোক আপনি সব ধর্মে পাবেন। তো এই ফিল্মের একটাই পারপাস ছিল যে ভাই যারা ভুল করছে তাদের থেকে সাবধান থাকো। ধর্মের বিরুদ্ধে এই ফিল্মটা নয়। তো ট্রোল করে অনেক বদনাম করা হয়েছে পিকের। ওরা আমার পিছনে লেগেছে রাজেশজি, কিছু করুন না ওদের আপনি। হ্যাঁ, তাদের জবাব তো অডিয়েন্স দিয়ে দেয়, তবে কারণ আমি তো পিকে এমন ট্রোলকে একটা এটাই বলব যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, কারণ আমি বাকি ইন্ডাস্ট্রির কথা বলতে পারব না। চলুন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুঁজে নিন। আচ্ছা চলুন গোটা দেশেই খুঁজে নিন। আপনি এমন কতজনকে পাবেন যেটা যেটা আমি সব কাজেতে করেছি। আমি সোশ্যাল ফিল্ম করেছি, আমি সত্যমেবে জয়তে করেছি, আমি পানি ফাউন্ডেশন করেছি। কে এরকম করছে? আমায় একটা নাম বলে দিন আপনি। একটা নাম বলুন আপনি। আর এটা আমি ১ মাসের জন্য করছি না, ২ মাস করছি না, ১ বছর করছি না। শুরু থেকে এখনো পর্যন্ত ৩৫ বছর হয়ে গেল। তো আমার যে অডিয়েন্স রয়েছে, যে রিয়াল অডিয়েন্স রয়েছে, উনারা অবশ্যই জানেন যে আমির কেমন। উনাদের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন দেখুন নেই। ট্রোলস বলছে আপনি লাভ জিহাদ করেন। আরে বাপরে! ওরা বলছে পিকেতে আপনি জাস্টিফাই করেছেন যে একটা হিন্দু মেয়ে এক পাকিস্তানি মুসলমানের সঙ্গে বিয়ে করুক। হ্যাঁ, হ্যাঁ। দেখুন সবার আগে তো আমি এটাই বলব যে যখনই দুজন দুটো ধর্মের মানুষ একত্রিত হয়, ওনাদের মনে যদি প্রেম থাকে, ওনারা বিয়ে করতে চায়, সব ক্ষেত্রে কিন্তু সেটা লাভ জেহাদ হয় না। দুটো আলাদা, আলাদা ধর্মের মানুষের মন কখনো এক হয়ে যায়। আর এটা তো মানবতার কথা। সব ক্ষেত্রে এটা লাভ জিহাদ হয় না। তো যখন দুটো মন মিশে যায়, তখন সেটা মানবতা হয়ে যায়, ধর্মের ঊর্ধ্বে চলে যায়। আমি আপনাকে বলছি, আমার বোন নিখাত, ওর বিয়ে হয়েছে সন্তোষ হেগড়ের সঙ্গে। ও হিন্দু। তাহলে এটা কি আপনি লাভ জিহাদ বলবেন? আমার ছোট বোন ফরত, ওর বিয়ে বিয়ে হয়েছে রাজীব দত্তার সঙ্গে। ও হিন্দু আর আমার বোন মুসলিম। তো এটা কি আপনি লাভ জিহাদ বলবেন? আমার মেয়ে আয়রা, এই কয়েকদিন আগেই ওর বিয়ে হয়েছে নূপুরের সঙ্গে। লাভ ইজ দ্য বিগেস্ট থিং অন আর্থ। ওরা এটা বলে যে আমির খানের প্রথম ওয়াইফের নাম রিনা, হ্যাঁ, হ্যাঁ। দ্বিতীয় জনের নাম কিরণ, আর আগামী স্ত্রীর নাম গৌরী। কিন্তু এসব তো দেবীদের নাম, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ছেলে মেয়েদের নাম জুনেদ খান, ইরা খান, আজাদ খান। হ্যাঁ। এই যে আমার ছেলেমেয়েদের নাম রাখা হয়েছে, এই সব আমার বউয়েরাই রেখেছে। এতে আমার কোনো রকম হস্তক্ষেপ ছিল না। আপনিও হাসব্যান্ড, আপনিও জানেন, আপনিও আমার কথায় একমত হবেন যে হাসব্যান্ডের কথা চলেই না। তো ওয়াইফই ঠিক করেন যে বাচ্চাদের নাম কি হবে। তো রিনা ঠিক করেছে জুনেদের নাম আর আয়রার নাম। আর আমি আপনাদের বলছি আয়রা যে নামটা, ইট ইস অ্যানাদার নেম অফ সরস্বতী। ইরাবতী শুনেছেন আপনারা? ওটার শর্ট ফর্ম হলো ইরা। বাট রিনা ওয়ান্টেড টু প্রোনাউন্স ইট আয়রা। তো এই সবকিছুই রিনা রেখেছে। আমার এতে কোনো ভূমিকাই নেই। ও শুধু বলেছে এই নাম রাখা হবে। মেনকা গান্ধীর একটা বই রয়েছে, বুক অফ হিন্দু নেমস। ওখান থেকে ইরা, আয়রার নাম এসেছে। তো আয়রার যে নামটা দেওয়া হয়েছে, ইটস অ্যানাদার নেম অফ সরস্বতী। আজাদ, যেটা কিরণ নাম রেখেছে, ও এইটা এই জন্য রেখেছে কারণ আমরা মৌলানা আজাদের ফ্যামিলি থেকে এসেছি। আর উনি আমাদের দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ করেছেন। বা বা বাকি দেশের সঙ্গে উনিও কাঁধে কাঁধ মিলিয়ে নেহরুজির সঙ্গে, গান্ধীজির সঙ্গে, পটেল সাহেবের সঙ্গে উনিও কিন্তু কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের আ স্বাধীনতার জন্য লড়াই করেছেন। তো উনি আমাদের জন্য একটা ইন্সপিরেশন।
তো কিরণ বলল, "আমি আজাদের নাম আমাদের বাচ্চার নাম ওনার নামেই রাখবো। কিন্তু আজাদ মুসলমান নাম নয়। চন্দ্রশেখর আজাদ তো জানেন আপনি? তো উনিও তো আমাদেরই। হি ওয়াজ আ ফ্রিডম ফাইটার। তো আজাদের কোনো রিলিজন নেই। ইট ইস আ নিউট্রাল নেম। এখন আর এইসব নাম আমি রাখিওনি।" অন্যদিকেও লোকেরা বলে, হ্যাঁ, যাকে আমরা ইসলামিক ট্রোল বলতে পারি, হ্যাঁ, ওরা বলে যে বোনের বিয়ে হিন্দুর সঙ্গে দিয়েছে, হ্যাঁ, মেয়ের বিয়ে হিন্দুর সঙ্গে হ্যাঁ। দিয়েছে, ও তো কাফের। এখন দেখুন, ব্যাপারটা হলো যে দুতরফের ট্রোল যা রয়েছে আমাকে অ্যাটাক করে। এই বলছে, ও এই বলছে। তো দুজনেরই মনে হয় আমি ভুল করেছি। যখন দুতরফেরই ট্রোলের মনে হয় যে আমি ভুল, তখন সবার বুঝে যাওয়া উচিত যে আমি সঠিক। তো যারা মুসলিম সাপোর্টার ট্রোলস রয়েছে, হ্যাঁ। ওরা বলছে যে গজনি অবধি তো ঠিক ছিল, তারপর ভুলে গেছে যে ও মুসলমান। না, এরকম কোনো ব্যাপারই নয়। আমি মুসলমান আর আমি গর্বিত যে আমি একজন মুসলমান। আমি একজন ভারতবাসী আর আমি গর্বিত যে আমি একজন ভারতবাসী। এই দুটো কথাই এই দুটো কথাই নিজের জায়গায় একেবারে সঠিক। যেমন আপনি সত্যমেব জয়তে করেছেন। হ্যাঁ, হ্যাঁ। এখন ওরা বলছে যে আপনি শুধু হিন্দুদের ভালো মন্দ, হিন্দুদের প্রবলেম তুলে ধরেছেন, এতে মুসলমানদের ব্যাপারে কিছুই বলেননি, আর না, না। কানি কানি টাকা কামিয়েছেন ওখান থেকে। আরে এর থেকে আমি একটা টাকাও কামাইনি। লস করেছি। কারণ এটা বলতে আমার ভালো লাগে না। আপনি মানে জিজ্ঞেস করছেন যখন বলেই দিই। আমি ওই শোটা করার জন্য আমার যত অ্যাড ছিল, আমি সেগুলোকে রিকোয়েস্ট করি, টার্মিনেট করি। অনেক বড় অঙ্কের টাকা ছিল। মানে যেসব জিনিস মানে আমার যে আপব্রিঙ্গিং ছিল, আমার মা যা শিখিয়েছিল আমাকে, আমার পক্ষে এসব বলাটা খুব মুশকিল হয়। তবে খুব বড় অঙ্কের টাকা ছিল। যে টাকাটা আমি ওই শোতে কাজ করার জন্য পাচ্ছিলাম, তার থেকেও অন্তত ৬-৭ গুণ বেশি ছিল। যা আমি লোকসান করেছি। আমি কিন্তু ইয়ার্কি করছি না। আর আমার যে আশপাশের আমার যা টিম ছিল, ওরা কিন্তু আমার উপর খুশি ছিল না। আপনি নিজের লোকসান করছেন। এক তো আপনি ফিল্ম করছেন না। তার উপর আপনি এমন শো করছেন মানে মানে যেটা গেম শোও নয়। আপনি সোশ্যাল মেসেজ দেওয়া শো করছেন। তার উপর আপনি লোকসান করছেন। নিজের টাকা খরচ করছেন। তো এটা কিন্তু আপনি ভুল করছেন। এসব আলাদা ব্যাপার। আমি শো এর কথা বলছি। শোতে আমি সমাজের বিভিন্ন বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করেছি। আমি নিজে বোঝার চেষ্টা করেছি আমাদের সমাজে কি সমস্যার আমরা সম্মুখীন হই। আপনি হিন্দু হন বা মুসলমান এই দুটো জিনিস আপনি আমরা তো একই দেশে থাকি। আমরা তো একই সমাজে থাকি। তো যে জিনিসটা সমাজে আমাদের সমস্যা করছে, সেটা হিন্দুদেরও করছে, মুসলমানদেরও করছে, শিখদেরও, খ্রিস্টানদেরও করছে। সবারই সমস্যা হচ্ছে। তো ওই শোতে ইনফেক্ট আমার বেশিরভাগ টপিকই ছিল I think of women issues অনেক টপিক ছিল। তো সেটা তো দুটো ধর্মের ওমেনদের একই ইস্যুস রয়েছে। যেমন ডোমেস্টিক ভায়োলেন্স এর কথাই ধরুন। এই ধরনের জিনিস। তো ওই শোতে ধার্মিক বিষয় তো একেবারেই ছিল না। হ্যাঁ। হ্যাঁ, এখন লোকে তো ভাববে যে এ কি ধরনের মানুষ ভাই, ভালো আচ্ছা, আমার একটা ভালো জিনিসগুলো। জিনিস মনে পড়েছে। আপনি দেখুন সরি, সরি। আপনি ওই ফিল্মটা দেখেছেন 'সিক্রেট সুপারস্টার'? ওর ধর্ম কি ছিল ওই ফিল্মে? আমায় বলুন তো? তাহলে আমি কি বলছি? এরকম কিছুই নয়। আমরা গল্প তৈরি করি। আর আমরা সামাজিক টপিক নিয়ে আমি অ্যাকচুয়ালি গল্প বলি। আমার বেশিরভাগ সব ফিল্ম এরকম নয়। আমার বেশিরভাগ ফিল্ম সোশ্যাল থিম এর উপর হয়। আর ওগুলো কেন হয়? আমিও তো সিঙ্গিং, ডান্সিং করতে পারি। আমার ফিল্মেও আইটেম গান হতে পারে। আমিও শুধু অ্যাকশন ফিল্ম করতে পারতাম। কেউ কি আমায় আটকে রেখেছে? আমায় তো সমস্ত ডিরেক্টর, প্রোডিউসার মানে ওরা সবাই আমি তো যে ফিল্ম চাই করতে পারি। তাও আমি সামাজিক ফিল্ম কেন বেছে নিয়েছি? কারণ আমার মনে আমাদের সমাজের জন্য, আমাদের দেশের মানুষের জন্য যথেষ্ট ভালোবাসা আছে। আর আমি চাই যে আমাদের জীবন আরো ভালো হোক। তো আমি তারে জমি পার বানাই। আর আমি যখন তারে জমি পার বানাই, আমার আশেপাশের মানুষজন বলে, "আরে আপনি কি ডকুমেন্টারি বানাচ্ছেন? লার্নিং ডিসেবিলিটি, ডিসলেক্সিয়া এইসব কি? কে দেখবে? আর আপনি তো ইন্টারভ্যাল এর পরে এন্ট্রি নিচ্ছেন। তো এই ফিল্মটা করার জন্য আপনার তো একেবারে লোকসান হয়ে যাবে। কেউ দেখবে না, এটা ফ্লপ করবে।" বাট আমায় তো ওটা বানাতেই হতো। কারণ ওটা খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। আপনি ভেবে দেখুন। লক্ষ বাচ্চা আমাদের দেশে যারা আজ পর্যন্ত সাফার করত, বিরক্ত হয়ে যেত,
যারা বকুনি খেত, ওদের মারা হতো, ওদেরকে অপমান করা হতো। তো এই ফিল্মটা আমার জন্য খুবই জরুরি ছিল। আরে ভাই, এটা আমাদের বাচ্চাদের ব্যাপার। আমাদের মা-বাবাদেরও ব্যাপার। মা-বাবাদেরও জানা উচিত যে আমার বাচ্চার সমস্যা আছে। ওকে বকুনি দিলে হবে না। ওকে আমাদের সাহায্য করতে হবে। তো এটা তো আমি দেশের জন্য কাজ করছি। হুম। আপনি কিন্তু বুঝতে জাভেদ পারছেন? আখতার বলেন যে কোনো ফিল্মকে ফ্লপ করার জন্যে যা, যা দরকার পড়ে, যা প্রয়োজন হুম। আপনি সেইগুলো নিজের ফিল্মের মধ্যে দেন। তারপরেও সেই ফিল্মগুলো সুপারহিট হয়ে যায়। হ্যাঁ, আমার মনে আছে জাভেদ সাহেব লাগানের সময় আমাকে বলেছিলেন যে, "এই ফিল্মটা বানাবেন না। এটা কিন্তু সফল হবে না।" আর মানে ১-৮ ঘন্টা ধরে উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন। আমাকে অনেক কিছু বলেছিলেন, আমাকে বুঝিয়েছিলেন যে, "এই ফিল্মটা বানাবেন না, সফল হবে না।" কিন্তু আমার ওই ফিল্মটা খুবই পছন্দ হয়েছিল। লাগানের যে গল্প ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তো আমি বানিয়েই ফেলি। তবে আর দেখুন, এটা জাভেদ সাহেবের বিশেষত্ব। জাভেদ সাহেবের এটা বিশেষত্ব যে উনি এইসব কথা পাবলিকলিও বলে দেন। যে আমি আমিরকে আটকে ছিলাম আর আমির কথা শোনেনি। আর দেখুন ও বানিয়ে কেমন সফল হলো। তো হ্যাঁ, ঠিকই এরকম একবার হয়েছিল। অনেকবারই এরকম হয়েছে। আচ্ছা। আরো একটা প্রশ্ন নিতে পারি অডিয়েন্স হ্যাঁ, থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার আপনার কাছে প্রশ্ন হলো, সোশ্যাল মিডিয়াতে কিছু লোক বয়কটের দাবি তুলতেই থাকে। তো তাতে হুম। আপনার কিছু যায় আসে? আমার মনে হয় আমাদের দেশের জনগণ যারা রয়েছেন উনারা আমাকে ভালোভাবে জানেন। ট্রোল চেষ্টা করতে থাকে। নিজের মতো চেষ্টা করতে থাকে। কিন্তু আমার অডিয়েন্সের উপরে পুরো ভরসা রয়েছে। আর ভালো কথা হলো এই যে সেটা পিকে হোক অথবা দাঙ্গাল হোক, অনেকবার ট্রোল করা হয়েছে কিন্তু আপনার এই হ্যাঁ, ফিল্মগুলো হিট একদম, হয়েছে। একদম। কারণ আমার অডিয়েন্স যারা রয়েছেন উনারা আমাকে ভালোভাবেই জানেন। আর আমার অডিয়েন্সের সঙ্গে আমার খুবই গভীর একটা সম্পর্ক। আর আমার সঙ্গে এই সম্পর্ক শুধু ফিল্ম নিয়েই নয়। এই সম্পর্ক তৈরি হয়েছে যেভাবে আমি আমার জীবন কাটিয়েছি। হ্যাঁ, তবে আমারও ভুল হয়েছে। কার ভুল হয় না? আমারও ভুল হয়েছে। তবে আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি।